কিছুদিন পরেই আপনার মনে হবে যে মনে হয় কিছু ডিলে হচ্ছে, কাজকর্ম একটু ধীর গতিতে চলছে। হ্যাঁ, এরকমটা মনে হবে কয়েকদিন পরেতে। আপনি আশা করি ঠিকঠাকই ধরেছেন, কারণ আপনি অলরেডি হয়তো বেশ কিছু ভিডিও দেখে নিয়েছেন। তো এতগুলো ভিডিও দেখে নেওয়ার পরেতেও আপনার মনের মধ্যে হয়তো অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, অনেক ভয় ভীতিও তৈরি হতে পারে। তো এই ভিডিওটা দেখুন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি শনি বক্রি হতে চলেছে, এবং আপনি অলরেডি খবরটা পেয়ে গেছেন, সেটা প্রথমেই বললাম। তো বেশ কিছু কাজকর্ম দেরিতে চলবে। শনির যে বক্রি হওয়ার যে জায়গাটা, এটা যদি আপনাকে একটু বলে দিই যে কি হতে চলেছে বা আলটিমেটলি কি হবে। দেখুন, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি বক্রি হচ্ছে জুলাইয়ের 27 তারিখে কলকাতার সময় অনুসারে রাত্রি 1টা 25 AM-এ, বা রাত্রি 1টা 25-এ আর কি। তো এই সময়টাতে বকরি হচ্ছে, এবং বকরি থাকবে কতদিন না, ডিসেম্বরের 11 2026 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত। তো একেবারে ডিসেম্বরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। তো এই যে সময়টা, একটা লং সময় বলতে পারেন। জুলাই আমি যদি বাদই দিই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে যদি পুরোটা নয়, তো প্রায় 4 মাসের উপর কিন্তু শনি বকরি থাকবে। তো এই 4 মাসে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতিটা একটু থমকে যাবে, কিংবা অগ্রগতি ঘটলেও সেটা একটু ধীরে চলবে। তো এই জায়গাতে শনি আপনাকে কিছু বলতে চাইছে, অর্থাৎ প্ল্যানেট আপনাকে যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো মেনে চললেই কিন্তু আখেরে আপনার জীবনটা ঠিকঠাক হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার পড়বে না। হাতে এককাঁড়ি আংটি পরে বসে থাকার কোনো দরকার নেই। তো কয়েকটা জায়গা একটু মেনটেন করুন, তাহলেই চলবে। বৃষ রাশির মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে, দেখুন। বৃষ রাশির মানুষদের জন্য যদি দেখি, বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু মীন রাশির ঘরটা, অর্থাৎ যেখানে শনি বসে রয়েছেন এবং শনি বক্রি হবেন, সেটা তার 11 নম্বর ঘর। তো 11 নম্বর ঘর মানে সেখানে আমরা দেখি কি লাভের দিক, লাভ, আয় বৃদ্ধি, বন্ধু বান্ধব, সামাজিক যোগাযোগ, বড় কোনো স্বপ্ন বা বড় কোনো লক্ষ্য, তার সঙ্গে নেটওয়ার্ক, দীর্ঘস্থায়ী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী বন্ধু, বড় ভাই বোন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা দেখে থাকি। অর্থাৎ 11 নম্বর ঘরটা কিন্তু পুরোটাই লাভের ঘর। তো শনি বক্রি হওয়ার জন্য কি ঘটনা ঘটবে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর কিন্তু পুনর্মূল্যায়ন শুরু হবে, কিংবা রেজাল্ট যেটা আছে সেই রেজাল্টগুলো আপনি ধীরে পাবেন। অর্থাৎ আপনার যে লাভের যে জায়গাগুলো ছিল, যেখান থেকে আপনি লাভ পাচ্ছিলেন বিভিন্ন রকমভাবে, সেই লাভের জায়গাগুলোর গতিটা কিন্তু আপনার স্লো হয়ে যাবে। তো এরপরে কি কি ক্ষেত্রে বা কিভাবে আপনার জীবনে প্রভাব পড়বে, দেখুন। প্রথমে যদি আমরা দেখি কর্মজীবন এবং চাকরির ক্ষেত্রে কি পরিবর্তন হবে। তো কর্মজীবনের ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাবেন, যে কর্মজীবনে যেটা হচ্ছিল, অর্থাৎ আপনার সহকর্মীদের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনার যে সহকর্মী, তিনি কি আপনার শুধুমাত্র সময় নষ্ট করছেন, নাকি না আপনাকে ভালো পরামর্শ দিচ্ছেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সেটা বোঝার সময় চলে এসেছে। পাশাপাশি যারা চাকরির পদোন্নতির জন্য চেষ্টা করছেন, চাকরির পদোন্নতি হচ্ছে না, সেই জায়গাতে কিন্তু একটু দেরি হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যারা কর্পোরেট জায়গাতে চাকরি করেন, বড় সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পুরনো কোনো প্রকল্প, সেই পুরনো প্রকল্প আবার নতুন করে দেখতে হতে পারে, সেই রকম সম্ভাবনাও কিন্তু আসতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিংও কিন্তু আপনার একটু স্লো কাজ করবে। তাই আপনার যে নেটওয়ার্কিং রয়েছে, পুরাতন যে নেটওয়ার্কিং রয়েছে, সেই পুরাতন নেটওয়ার্কিং থেকেই কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন নিতে হতে পারে। আপনার ব্যবসার ক্ষেত্রে কি ঘটবে, দেখুন। ব্যবসার কিন্তু একটা বিরাট বড় জায়গা হচ্ছে 11 নম্বর ঘর। তো 11 নম্বর ঘরেতে যখনই শনি বক্রি হয়ে যাচ্ছেন, তো স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আপনার যে রেজাল্ট পাওয়ার কথা ছিল, সেই রেজাল্ট আপনি সহজে পাবেন না। যদিও বা এখানে আরও বেশ কিছু গন্ডগোল রয়েছে। গন্ডগোলটা কীরকম, কারণ ঘরটা বৃহস্পতির, কিন্তু রয়েছে এখানে শনি। শনি এখানে দুর্বল হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আপনাকে শনি যদি আপনার জন্মছকে ভালো হয়ে থাকে, যদি এগুলো পুরোটাই পারসেপশনের উপর নির্ভর করে, তো শনি যদি আপনার জন্মছকে ভালো হয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শনি হয়তো ভালো ফল দিচ্ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে শনি ততটা ভালো ফল দিতে পারবে না। এবারে মনে করুন শনি আপনার খারাপ জায়গাতে রয়েছে, 8 নম্বর, 12 নম্বর কিংবা 6 নম্বর, এরকম ধরনের কোনো ঘর দেখিয়ে দিয়েছে, বা তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো আপনার শনি অতটা ভালো নেই। তো সেইখানে দাঁড়িয়ে আপনার কিন্তু শনি অতটা ভালো ফল দেবে না। এখানে শনি কি করবে, আপনার
ডিস্টারবেন্স ফলই দিতে থাকবে। কারণ আপনার 1011 নম্বর ঘরে থাকুক, সে কিন্তু রয়েছে এই মুহূর্তে বৃহস্পতির ঘরেতে। তো অনেকগুলো ব্যাপার এখানে কাজ করে। তো আলটিমেটলি কিন্তু শনি এখানেতে যদি ওভারঅল একটা বলা যায় যে আপনার 11 নম্বর ঘর অনুসারে যে রেজাল্টগুলো পাওয়ার কথা ছিল, ব্যবসার ক্ষেত্রে ভালো লাভজনকের জায়গা ছিল, সেই লাভজনকের জায়গাগুলো কিন্তু একটু স্লো হতে থাকবে। যারা অনলাইনে ব্যবসা করেন, ইউটিউবে কাজ করেন, ফেসবুকে কাজ করেন, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আবার নতুন করে ভাবনা চিন্তা করার সময় হয়ে এসেছে, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। পাশাপাশি আপনার যে ভিউ, সেই ভিউর কিন্তু ডাউন হতে পারে, সেই ধরনের সম্ভাবনাও রয়েছে। এবার দেখুন, আমরা যদি অর্থ এবং লাভের দিকটা দেখি, অর্থ এবং লাভের দিকেও কিন্তু প্রায় প্রায় একই রকম। আপনি যে প্রত্যাশিত যে ফলটা পাচ্ছিলেন এতদিন ধরে, তো সেই প্রত্যাশিত ফলটা কিন্তু অনেকেই পাবেন না। কিছু টাকা আটকে যেতে পারে, পাওনা দেরিতে আসতে পারে, বা যে পরিমাণে লাভ হচ্ছিল সেই লাভের জায়গাটা কিন্তু একটু একটু স্লো হয়ে যাবে। তবে আপনি যে পাবেন না এমনটা নয়, পাবেন, একটু দেরি হবে বা একটু স্লো রেজাল্ট পাবেন এই জায়গাতে। তবে এই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, স্বল্প মেয়াদী পরিকল্পনায় কিন্তু হাঁটলে চলবে না। এবারে বন্ধু বান্ধব এবং সামাজিক সম্পর্ক, এটা কিন্তু আপনার জন্য একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণে যারা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছেন, যারা সামাজিক বন্ধুত্ব বা যারা আপনার সামাজিক বন্ধুত্ব রয়েছেন বা সামাজিক বন্ধুত্বের জায়গাতে রয়েছেন, তাদের বিরাট বড় ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে 11 নম্বর ঘর। তো 11 নম্বর ঘরতে যখনই শনি বক্রি হচ্ছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু এটা বন্ধুত্ব ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কিছু কিছু জনের ক্ষেত্রে বন্ধুর আসল যে চেহারা, সেই চেহারাটাও কিন্তু প্রকাশ হতে পারে। তো আলটিমেটলি যখনই শনি বক্রি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু শনির প্রভাব কমে যাচ্ছে, তখনই কিন্তু আপনি আপনার এই যে 11 নম্বর ঘর সংক্রান্ত যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবেন। তো আলটিমেটলি কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটবে। এবার আমরা প্রেম এবং বিবাহের সম্পর্কের জায়গাতে যদি দেখি, সেখানেও কিন্তু একটু গন্ডগোল রয়েছে, কারণ প্রেম এবং বিবাহের জায়গাতেও কিন্তু 11 নম্বর ঘরটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো যখনই আপনার 11 নম্বর ঘরেতে শনি বক্রি হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে আপনি যার সঙ্গে প্রেম করছেন বা যার সঙ্গে বিবাহ করতে যাচ্ছেন, তিনি আসলেই কেমন মানুষ, তিনি কি সত্যিই একদম জেনুইন পার্সন, সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দিবে চোখে আঙুল দিয়ে। সেই জায়গাটাও কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এইখানেও কিন্তু একটু ধীরে সুস্থে পরিকল্পনা করতে হবে, ধীরে সুস্থে পরিকল্পনা মাথায় নিয়ে তারপর কাজ করতে পারলে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আপনার সব দিক ঠিকঠাক থাকবে। আপনার পারিবারিক সম্পর্কের জায়গাটা যদি দেখি, পারিবারিক সম্পর্কের জায়গাতেও কিন্তু আর্থিক বিষয় নিয়ে আলোচনা বাড়তে পারে, সেরকম ধরনের কিছু দেখা যাচ্ছে। বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু সম্পর্কের ভাঙন ধরতে পারে বা একটু চাপ বাড়তে পারে। তো আপনি এই জায়গাতেও কিন্তু বড় ভাই বোনদের সঙ্গে যে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিন্তু এবারে আপনি বুঝতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবারে স্বাস্থ্যের দিকটা যদি দেখি, স্বাস্থ্যের দিক থেকে আপনার যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য ওভারঅল কিন্তু ভালোই যাবে। খুব যে সমস্যা আপনার দেখা যাবে এমনটা কিন্তু নয়, ওভারঅল স্বাস্থ্যের অবস্থা অ্যাজ ইট ইজ থাকবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক থেকেও কিন্তু মোটামুটিভাবে তাৎক্ষণিক যে সমস্ত ফল আপনারা এক্সপেক্ট করছেন, সেই এক্সপেকটেশন আপনি সেইভাবে পাবেন না। অর্থাৎ ফল একটু বিঘ্ন ঘটতে পারে, ফল প্রত্যাশিত রেজাল্ট আপনি পাবেন না, সেরকম দেখা যাচ্ছে। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব প্ল্যাটফর্ম, এই সমস্ত জায়গাতে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটার করেন, তাদের কেউ কিন্তু একটু ভেবে দেখতে হবে যে কোন জায়গাতে তাদের একটু ভুল হচ্ছে। তাদেরকেও একটু ধীরে সুস্থে কাজ করতে হবে, বা ধীর গতিতে দেখে শুনে বা পুরো জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে তারপর কিন্তু কাজকর্ম করতে হবে। বা কোথায় গন্ডগোল হচ্ছে, সেই জায়গাটা কিন্তু রেকটিফাই করার সময় চলে আসছে। তো আলটিমেটলি আপনার শনি এখানে যে শিক্ষা দিচ্ছে আপনাকে, আপনার জীবনের লক্ষ্য কি বাস্তবসম্মত, বা যাদের উপর ভরসা করছেন তারা কি সত্যিই আপনার পাশে আছেন। তো শনি কিন্তু এই জায়গাটা জিজ্ঞাসা করছেন। তো আলটিমেটলি আপনার যেটা দেখা যাচ্ছে যে বৃষ রাশির জন্য শনি কিন্তু মোটামুটিভাবে আপনার বন্ধু বান্ধব নেটওয়ার্ক যে পুরো জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনার জন্য কতটা ঠিক রয়েছে বা কতটা ভুল রয়েছে।